দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কেন্দ্রিক দলীয় মনোনয়ন কিনতে মাঠ পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নেতাদের বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল। নির্বাচনের ফলাফলেও এসেছিল চোখ ধাঁধানো চমক। হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে দিয়ে স্বতন্ত্রভাবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজনীতির মাঠে তৈরি হয় আলোচনা সমালোচনার। দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় থাকার পরও মনোনয়নের দৌড়ে ছিটকে পড়া নেতাদের পাশাপাশি হঠাৎ করে রাজনীতিতে এসে মনোনয়ন নিয়ে নির্বাচনে জয়লাভ করার দৃষ্টান্তও প্রত্যক্ষ হয়েছে। তবে সংসদ সদস্য নির্বাচনের এক ধাপ সম্পন্ন হলেও সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে এখন দেশের রাজনীতিতে চলছে বেশ শোরগোল। রাজনীতির সাথে সরাসরি যুক্ত না থেকেও মনোনয়ন কেনার হিড়িকে তৈরি হয়েছে ভিন্ন এক আমেজ। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন ক্রয় শুরু হওয়ার পর থেকেই মাঠ পর্যায়ের রাজনীতির সাথে যুক্ত নারী নেত্রীদের থেকে বেশি আলোচনায় বাংলাদেশি তারকা অভিনেত্রীরা। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি থেকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সোহানা সাবা, শাহানুর ও উর্মিলা শ্রাবন্তী কর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত মনোনয়ন ফরম তুলেছেন চিত্রনায়িকা সুবর্ণা মুস্তফা, তারিন জাহান, তানভিন সুইটি, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, শামিমা তুষ্টি সহ মোট 12 জন। রাজনীতির মাঠে সক্রিয় না থেকেও সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন গ্রহণ করে সংসদ সদস্য হওয়ার নজির তৈরি করেছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা ও মমতাজ বেগম। এবার সেই ধারাবাহিকতার অংশীদার হতেই তারকা অভিনেত্রীদের এত ব্যস্ততা। এদিকে সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে রাজনীতির মাঠে সক্রিয় না থেকেও নায়িকাদের মনোনয়ন ফরম কেনার হিড়িক দেখে ক্ষোভ তৈরি হয়েছে আওয়ামী মহিলা লীগের সক্রিয় নেত্রীদের মাঝে। দীর্ঘদিন রাজপথে থেকেও সংসদ সদস্য হওয়ার প্রক্রিয়াতে ভাটা পড়ায় অসন্তোষ প্রকাশ করছেন তারা। মহিলা লীগের নেত্রীরা এমন অভিযোগ করছেন যে দুর্দিনে রাজনীতির মাঠে থেকে পাথরে ফুল ফুটিয়েছেন তারা, সেই ফুল কেড়ে নিতে এসেছেন নায়িকারা। তারকা অভিনেত্রীদের কারণে সক্রিয় নেত্রীরা তাদের কাঙ্ক্ষিত সাফল্যের পথে বড় বাধার তৈরি হয়েছে বলেও জানাচ্ছেন কেউ কেউ। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।